मुहतरम हाजिरीन मुसलिन किराम, पवित्र रबिउल अव्वालेर चाँदेर द्वितीय जमाते महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे दुनियाबी समस्त कार्यक्रम থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রকর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আমরা আমাদের প্রতিটি জুমাতে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর গুরুত্ব, এর সফলতা সম্পর্কে। সুন্নতের আলোচনা আমরা যখনই করি তখনই এর বিপরীতে আসে বিদআত। তাহলে আমরা আলোচনা করব সুন্নতের অনুসরণ দ্বারা আমাদের কি লাভ হবে আর বিদআতের দ্বারা কি কুফলতা আসবে। সুন্নত আমাদেরকে কেন মানতে হবে, সুন্নতের পরিচয় কি এবং বিদআতের পরিচয় কি, আমরা কিভাবে সুন্নতের উপর আঁকড়ে থাকতে পারি, সুন্নতের উপর কিভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, কিভাবে আমরা বিদআত থেকে বিরত থাকতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতের সরল অনুবাদ জেনে নেব, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, আমার ইতাআত করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূলের ইত্তেবা এবং অনুসরণ যেন আমরা করি। তাহলে এখান থেকে আমরা বুঝে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, তার পথ পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুন্নাহ, এই জন্য আমরা প্রথমে সুন্নতের পরিচয় জেনে নেব। সুন্নাহ বা সুন্নত শব্দের অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, রীতি, নীতি। সুন্নাত মানে হচ্ছে কর্মপদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মপদ্ধতি তিনি নিজে অনুসরণ করেছেন, আমাদেরকে অনুসরণ করতে উৎসাহিত করেছেন, এবং দ্বীনি যেসব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যে পথ অনুসরণ করেছেন, যে দ্বীনের যে পন্থা তারা অবলম্বন করেছেন, সবগুলোই হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। সুন্নত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, খুলাফায়ে রাশিদিন তথা সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতি, সাহাবায়ে কেরামের আদর্শ, এই সবগুলো মিলেই হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। পাশাপাশি খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নতের অনুসরণ করা এবং আমার খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নতের অনুসরণ করা, তাদের কর্মপদ্ধতির অনুসরণ করা। কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা কর্মপদ্ধতির প্রতিটি কথা, প্রতিটি সমর্থন, এগুলার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় সাহাবায়ে কেরামের কথা এবং কর্মের মাধ্যমে। সাহাবায়ে কেরামের যে কর্মপদ্ধতি, সেটার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিস্তারিত ব্যাখ্যা আমরা এখান থেকে পেয়ে যাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতেরকে যেন আমরা গুরুত্ব দেই এবং সেভাবে যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করি। আমরা যদি সুন্নতের আলোচনা করি তাহলে আমাদের কাছে একটি বিষয়, সবার একটা জানার বিষয় আছে যে আমরা সুন্নত অনুসরণ করি, আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হচ্ছি আহলুস সুন্নতি ওয়াল জামাআতের অনুসারী। তো এই যে আমরা সুন্নত অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি, এই জন্য আমাদের পরিচয় হচ্ছে, আদর্শগত পরিচয় হচ্ছে যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। তো আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, সেটার গুরুত্ব কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা ৭২ মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাইল জাতি, তারা তাদের দ্বীনি কর্মপদ্ধতি নিয়ে তারা ৭২ দলে বিভক্ত হয়েছে। আর তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটি জামাত ব্যতীত, একটি কাফেলা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যে কর্ম পদ্ধতির উপর আমরা প্রতিষ্ঠিত, যে সুন্নাহর উপর আমরা আসি, যে চিন্তা চেতনার উপর আমরা আসি, যে আকাইদের উপর আসি, আমরা যে কর্মের উপর, কর্মরীতির উপর আমরা আসি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত কাফেলা। এরাই হবে কি? জান্নাতি। অর্থাৎ তাদের অনুসারী যারা হবে, সুন্নতের অনুসারী হবে এবং সাহাবায়ে কেরামের অনুসারী যারা হবে, তারাই হবে একমাত্র নাজাতপ্রাপ্ত কাফেলা। এরাই হবে, এটাকেই ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম যে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। অর্থাৎ রাসূল বলেছেন, মা আনা আলাইহি, মানে যার উপর আমি, যে আদর্শের উপর আমি প্রতিষ্ঠিত আছি, অর্থাৎ আমার সুন্নত, অর্থাৎ রাসূলের সুন্নত, যে এটাকে যারা অনুসরণ করবে এরা হচ্ছে আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআহ, জামাআত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের জামাআত। সাহাবায়ে কেরাম যেসব আকাইদ এবং যেসব কর্মপদ্ধতি, যেসব সুন্নাহর উপর তারা ঐক্যবদ্ধ, সেটা অনুসরণ করা, এটাই হচ্ছে ওয়াল জামাআহ। তাহলে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, যারা নাজাতপ্রাপ্ত হবে, একটি মাত্র কাফেলা, তাদের নাম হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ।
অর্থাৎ যারা সুন্নতের অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ করে, তারাই হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান কাসীরান শাদীদা, আমার পরে বহু ইখতিলাফ আসবে, বহু মত ভিন্নতা দেখা দিবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। অতএব যখন পরবর্তী প্রজন্মের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য আসবে, বিভিন্ন ধরনের নতুন নতুন পথ এবং মতের সৃষ্টি হবে, সেই সময়ে তোমাদের জন্য করণীয় হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। তোমাদের জন্য কর্তব্য হচ্ছে যে তোমরা আমার সুন্নতের উপর থাকবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর তোমরা ঐক্যবদ্ধ থাকবে। আযু আলাইহা বিন নওয়াজিস, এটাকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। যেহেতু চতুর্দিকে বিভ্রান্তি সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের মত পথ এবং দলের সৃষ্টি হবে, সেই সময়ে তোমরা এই আদর্শের উপর আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর তোমরা এমনভাবে এটাকে আঁকড়ে ধরবে, আযু আলাইহা বিন নওয়াজিস, এটাকে খুবই কঠোরভাবে, যেভাবে আমরা মারির দাঁত দিয়ে কোনো বিষয়কে একদম মানে দৃঢ়তার সাথে আমরা আঁকড়ে রাখি, সেভাবে রাসূল বলছেন আযু আলাইহা বিন নওয়াজিস ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। অতএব তোমরা দ্বীনের ক্ষেত্রে নব আবিষ্কৃত বিষয় এগুলার থেকে তোমরা কি থাকবে? দূরে থাকবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কারণ হচ্ছে প্রত্যেকটা বিদআত দ্বীনের ক্ষেত্রে নব আবিষ্কৃত বিষয় এগুলো হচ্ছে দলালা, এগুলো হচ্ছে গুমরাহি। ও কুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যায়। মানুষ যখন সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যায় তখন ধীরে ধীরে সে খাদের পারে চলে যায়, তারা ফিরে আসার সুযোগ থাকে না, একসময় গিয়ে সে ধ্বংস হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে যত সময় আসবে তত বেশি নতুন নতুন বিষয়ের আবিষ্কার হবে দ্বীনের ক্ষেত্রে। তো দ্বীনের ক্ষেত্রে নতুন আবিষ্কৃত বিষয়, এটাকে দুনিয়াবি বিষয়ে অনেক কিছু নতুন আসবে, অনেক আধুনিকতা আসবে, এটা দ্বীনের সাথে এটাকে মিলাইলে হবে না। যে রাসূল যে বলেছেন সব নবী আবিষ্কৃত বিষয় গুমরাহি, তাইলে নব আবিষ্কৃত বিষয় আমরা যে মাইক দ্বারা কথা বলছি এটা তো নব আবিষ্কৃত বিষয়, এটা তো রাসূলের যুগে ছিল না। এটা কিন্তু দ্বীন নয়, দ্বীনের অংশ নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে এটাকে নতুন কিছু দিকে মানুষ যখন ঝুঁকে পড়বে এটাকে বলছেন বিদআত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মধ্যে যে সুন্নাহ, আমাদের মধ্যে যে দ্বীন রেখে গিয়েছেন, সেটার অরিজিনাল জিনিস আমরা যদি খুঁজতে চাই দ্বীনের ক্ষেত্রে, তাহলে আমরা যত বেশি প্রাচীনতার দিকে যাব সেখানে তত বেশি আমরা নিরেট জিনিসটা পেয়ে যাব। যত বেশি আমরা প্রাচীনতার দিকে যাব, যত বেশি আমরা সাহাবা তাবেঈনদের যুগের দিকে আমরা যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে আমরা যখন যাব, সেখানে সেই যুগের দৃষ্টান্তগুলো যখন আমরা আমাদের সামনে আসবে তখন আমরা দ্বীনের ক্ষেত্রে আমরা একদম অরিজিনাল জিনিসের দিকে আমরা ফিরে যেতে পারব। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে আমরা অনেক সময় লেটেস্ট জিনিস খুঁজি, যে কোনটা সবচেয়ে মানে আধুনিক ভার্সন কোনটা, আধুনিক জিনিস কোনটা, সবচেয়ে নতুন আপডেট জিনিস কোনটা, সেটা আমরা খুঁজি। কেন এটার মধ্যে অনেক সুযোগ সুবিধা ভালো থাকে। তো এটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। কিন্তু দ্বীনি ক্ষেত্রে আমরা যত প্রাচীনতার দিকে যাব, যত বেশি সাহাবাদের যুগের দিকে আমরা ফিরব, তাবেঈনদের যুগের দিকে আমরা ফিরব, সেখানে আমরা দ্বীনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা লাভ করতে পারবো। সেখানে আমরা দেখব যে দুনিয়াতে আমাদের সামনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব ইখতিলাফ আমাদের মাঝে সৃষ্টি হয়। সেখানে এর সমাধান কি? সমাধানের জন্য আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে সাতারাউনা মিন বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে বহু ইখতিলাফ আসবে, বহু মতানৈক্য আসবে। অতএব সেই সময় আমাদের পথ কি, আমাদের মুক্তির পথ হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের জন্য সেই সময়ে মুক্তির পথ হচ্ছে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত। তাহলে আমরা সেই দিকে আমরা যখন ফিরে যাব তখন আমরা এর সমাধান সহজেই পেয়ে যাব। এই জন্য আমরা দেখতে পাই যে বর্তমানে আমাদের সামনে ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয় আমাদের সামনে এসে যায়। যে রবিউল আউয়াল মাস আসছে, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক কত ধরনের নব আবিষ্কৃত বিষয় আমাদের সামনে চলে আসছে। তো এটা নিয়ে আমাদের মধ্যে পক্ষে বিপক্ষে অনেক ধরনের মত আছে। তখন আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর দিকে আমরা ফিরে যাব। যে আমরা দেখব যে রবিউল আউয়াল মাস তো আমাদের যে এই যুগে আসছে সেটা এরকম নয়, কারণ রাসূলের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে তো রবিউল আউয়াল মাস প্রতি বছরে আসতো, তাই না? তখন তাদের আমল কী ছিল, তখন তারা কি কাজ করতেন, তাদের কর্মপদ্ধতি কি ছিল, কিভাবে কোন পদ্ধতিতে তারা এই মাসটা পালন করতেন, সেটার দিকে যখন আমরা ফিরে যাব তখন দেখা যাব আমাদের কাছে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমাদের নিজেদেরকেও কিছু আমাদের জ্ঞান থাকতে হবে, কিছু পড়াশোনা করতে হবে, জানতে হবে ইতিহাস সম্পর্কে, সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে, খুলাফায়ে রাশিদিনের জীবনী সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা আর অন্ধকারে থাকবো না। তখন যে যা মন চায় মন করে একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়ে সে এটা থেকে ফায়দা নিতে পারবে না। এই জন্য আমাদেরকে সেই দিকেই ফিরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবিউল আউয়াল মাস আসতো তখন তিনি কি করতেন? রবিউল আউয়াল মাস নির্দিষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাস এবং রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো তারিখকে কেন্দ্র করে রাসূলের কোনো আমল ছিল কিনা অথবা সাহাবায়ে কেরামের কোনো আমল ছিল কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে তিনি রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? ফাকালা যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন ইউবআসু ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি প্রতি সোমবারে রোজা রাখি এই জন্য যে আমি এই দিনটাতে আমার জন্ম হয়েছে, এই দিনটা হচ্ছে আমার জন্মদিন, এই জন্য শুকরিয়াতান আমি রোজা রাখি। আর এই দিনটাতে আমাকে নবুয়ত দান করা হয়েছে, ওয়ায়াউমুন ইউবআসু আও উনজিলা আলাইয়া ফীহি, অথবা ওই দিনে আমার উপর আল্লাহ পাক নবুয়ত নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতি সপ্তাহে সোমবারে তিনি রোজা রাখতেন। কেন? যেহেতু এটা শুকরিয়াতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্ম এবং তার নবুয়ত প্রাপ্তির শুকরিয়া জ্ঞাপন স্বরূপ তিনি এই প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। তাহলে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম কেন্দ্রিক যে ইবাদত আমরা যেটা রাসূলের জীবনী থেকে পাই সেটা আমরা বাৎসরিক না সাপ্তাহিক পাই। প্রতি সপ্তাহে তিনি সোমবারে রোজা রাখতেন। এর কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনটা ইয়াউমু বুলিদতু, এই দিন আমি আমার জন্ম এই দিনটাই হয়েছে, সোমবারে হয়েছে। তো এছাড়া সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আমরা এটাই দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা উম্মতের জন্য অবশ্যই এটা হচ্ছে আনন্দের বিষয়। আর সেটা শুকরিয়া জ্ঞাপন স্বরূপ সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদের আলোচনা সেটা সারা বছর কেন্দ্রিকই সাহাবায়ে কেরাম করতেন। যখনই তারা সুযোগ পেতেন 2-4 জন বা যতটুকু সম্ভব হয় তারা একত্রিত হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত
মিলাদ সংক্রান্ত আলোচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম বরকত হিসেবে এটা আলোচনা করতেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা করতেন। এটা কোনো বিশেষ কোনো দিবস কেন্দ্রিক সাহাবায়ে কেরামের কাছে ছিল না যে বৎসরে একবার এটাকে তারা কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, সেটা মানে ইতিহাস পাওয়া যায় না। তাহলে বোঝা গেল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমরা আনন্দিত, সেটা সারা বৎসরই, আমরা সারা জীবনই। আর এই আনন্দের বহির্প্রকাশ আমাদের ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের ভালোবাসা, সেটার বহির্প্রকাশ আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু এর বিপরীতে আমরা দেখি যে রবিউল আউয়াল মাস আসলে, বা বিশেষ করে 12 রবিউল আউয়াল মাস আসলে কিছু সংখ্যক মানুষ রাসূলের জন্মের আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় দুল ডুবকি নিয়ে বের হয়ে যায়। জশ্নে জুলুস নাম দিয়ে তারা রাস্তায় বের হয় এবং কের নামাজ আর কের রোজা। আশেপাশে মসজিদগুলোতে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, মুসল্লিরা নামাজ পড়তেছে, কিন্তু এর পাশ দিয়ে তারা ডিজে পার্টি করে এরকম বড় বড় মানে মাইক বাজিয়ে ট্রাকের উপর উঠে নাচানাচি লাফালাফি করতেছে, ঢোল ডুবকি বাজাইতেছে এবং রাসূলের আগমনের শুভেচ্ছা তারা জানাচ্ছে। তাহলে এই যে কর্মগুলো তারা করতেছে, সেটাও তাদের যুক্তি হচ্ছে যে আমরা রাসূলের আগমনে আনন্দ প্রকাশ করতেছি। হলে প্রকৃতপক্ষে রাসূলের জন্মের আনন্দ যে প্রকাশ করার যে পদ্ধতি, যেটা আমরা রাসূলের জীবনী থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা পাই, সেটা থেকে তারা বিচ্যুতি হওয়া, এই যে তারা রাস্তায় এখন তারা ডুলডুবকি নিয়ে বের হয়, এটা তো আসলে বেশি প্রাচীন নয়। এটা এই কয়েক বছর দেখা যাচ্ছে, কিন্তু এর আগে ডুলডুবকি ছাড়া তারা বের হতো। তো এখন তারা ডুলডুবকি নিয়ে বের হয়। যেরকমভাবে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তাদের যে বিভিন্ন দেবদেবীর জন্মদিন উপলক্ষে, দুর্গাপূজা বা কালী পূজা, এরকম উপলক্ষে তারা যে মানে বের হয়, তাদের যে সংস্কৃতি, এটার সাথে এখন দেখা যায় যে মুসলমানদের যে রবিউল আউয়াল কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম হয়, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান এবং বিধর্মীদের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। তাহলে এটা এই পরিণতির দিকে কিভাবে আসলো? এর মূল কারণ হচ্ছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিচ্যুতি শুরু হয়েছে, তখন হয়তো কিছু মানুষ তারা ভাবছেন যে এটা করলে সমস্যা কোথায়, এখানে তো আমরা এরকম কোনো ধরনের কোনো অন্যায় কাজ করতেছি না। কিন্তু যখনই সুন্নত থেকে আপনি বিচ্যুত হয়ে চলে যাবেন বিদআতের পথে, এটা দেখতে খুবই বাহ্যিক চাকচিক্য খুব ভালো মনে হয়, কিন্তু এটার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন যে এই যে পরিণতি দাঁড়াইছে, এটা কিন্তু যারা এগুলোকে প্রথম এটাকে আবিষ্কার করেছিল, জশ্নে জুলুসের আবিষ্কার তারা যারা করেছিল, এদের নিয়ন্ত্রণে কিন্তু এগুলা নাই এখন না। তাহলে সুন্নাহ থেকে যখন মানুষ বের হয়ে যাবে, তখন তাদেরকে এই পরিণতির দিকে যেতে হবে। আবার আমরা দেখি যে বর্তমানে যে ওলিয়া উলিয়াদের মাজার কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম চলে, এটা তো আর নতুন কিছু নয়, এটা আমরা দেখে তো অভ্যস্ত। আমাদের দেশের বিশেষত ভারতীয় উপমহাদেশে মাজার কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রমগুলো চলে, তো এই যেগুলা ঘটে, এটার সাথে যদি আমরা যে রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে আমার সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, কিন্তু এটার থেকে যারা বিচ্যুত প্রথম যখন বের হয়ে আসছে, তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে, এটাকে চাকচিক্যপূর্ণভাবে এই সব বিষয়গুলো তারা করছে। কিন্তু এখন তো এগুলো কি হয়েছে, বর্তমানে ওলিয়া উলিয়াদের মাজারগুলা, ওলিয়া উলিয়ারা অবশ্যই আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তারা প্রকৃতপক্ষে যেখানে ওলিদের কবর আছে, মাজার আছে, সেটার কথা বলছি। আর এছাড়া তো অনেক ভুয়া তো আছে, এতে কোনো সীমানি নেই। তো উলিয়ারা যেমন আমাদের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি, এরকম 360 উলিয়া, তারা তো অনেক দূর থেকে সফর করে এদেশে এসেছিলেন, মানুষকে শিরক এবং কুফর থেকে মুক্ত করেছিলেন, তাই না? কিন্তু তাদের মাজার কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম ঘটে, ধরুন একটা বিষয় আমাদের
রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ। যেখানে পুলিশ এইসব কাজ করতে দেখবে সেখানে হানা দিবে, আক্রমণ করবে, গ্রেপ্তার করবে, শাস্তির মুখোমুখি করবে। এই কাজগুলো যখন মাজার কেন্দ্রিক হয় তখন এটা হয়ে যায় ধার্মিকদের কাজ, মানে এখানে তাদের জন্য একটা অভয়াশ্রম হয়ে যায়। যেমন মাদক সেবন, রাস্তাঘাটে কোথাও যদি কেউ মদ খায়, গাঁজা খায়, তাহলে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু এই কাজটাই করতেছে কোথায়? মাজারে উরুসের নাম দিয়ে, উরুস কেন্দ্রিক, বাৎসরিক উরুস, সাপ্তাহিক উরুস। প্রতি বৃহস্পতিবারে আপনি মাজারগুলোতে যান, গিয়ে দেখবেন আপনি গাঁজার গন্ধে আপনি এর কাছে যেতে পারবেন না। মদ, গাঁজাই আবার আসর এবং নর্তকী নাচ গান এগুলো চলে। তো এগুলো তো নতুন কিছু নয়, তো এগুলো গোটেই চলছে। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম সেটা আরও 100 বছর আগের থেকে, যেটা এই পরিণামে পৌঁছে নাই, যখন উপমহাদেশে যখন এগুলো শুরু হয়েছিল তখনই সতর্ক করেছেন। আপনারা দেখবেন যে ভারত উপমহাদেশের প্রাচীন উলামারা শত বৎসর আগে এসবের সম্পর্কে মানুষকে বই লিখেছেন। হাকিম উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে ইসলাহুর রসুম, সেটা আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করে প্রকাশ করেছে। ইসলাহুর রসুম এই কিতাব লেখা হয়েছে আজকে 70 থেকে 80 বছর আগে। তো সেই কিতাবটা যখন আপনি পড়বেন তখন দেখবেন যে তিনি যে ওই সময়ে তো আসলে এই পরিণতি ছিল না, কিন্তু তিনি যে আলোচনা করেছেন সেটা যেন তিনি দেখে করেছেন যে কোন পরিণতির দিকে এই মাজার কেন্দ্রিক যে সমস্ত বিদআত শিরক চলছে সেটার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেখানে কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন মানুষকে। তো এখন যদি আপনি এই যে মাজার কেন্দ্রিক এই সমস্ত অন্যায় অশ্লীলতা যখন ঘটে, মাজার অলিয়া উলিয়ার মাজার, এটা তো মানে জিয়ারতের স্থান, এখানে মানুষ যাবে, জিয়ারত করবে, তাদেরকে সম্মান জানাবে, তাই তো, অথবা গরিব মিসকিনদেরকে খাদ্য দিলে সেটা ভালো। কিন্তু এটাকে কেন্দ্র করে বর্তমানে যেটা হচ্ছে বাৎসরিক উরুস, সাপ্তাহিক উরুস, প্রতি বৃহস্পতিবার রাত্রি, জুমার রাত্রি, এটা তো হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রি, তাই না? তো এখানে মানুষ যেখানে ইবাদত বন্দেগী করার কথা সেখানে দেখা যায় ওইখানে প্রতিটা মাজার কেন্দ্রিক আপনার নর্তকীদের আসর বসে, তারপরে গাজার আসর বসে, মদের আসর বসে, নাচ গান যা আছে সব কিছু এখানে চলতে থাকে। কেউ কথা বলার মতো কোনো সাহস নাই। তো এইরকম যে আমরা দীর্ঘ একটি 15 বছর যে আমরা পরিবেশ দেখেছি, সেখানে কোনো মানুষ কথা বলার কোনো সুযোগই ছিল না, কারণ এখানে বড় বড় রাঘব বোয়ালরা এইসব মাজারের কেন্দ্রিক এইগুলো জড়িত ছিল। বড় বড় নেতারা, মন্ত্রী, মিনিস্টার, এমপিরা, এগুলার থেকে তো তারা পার্সেন্টেজ পায়। তো এই যে মদের আসর, গাজার আসরগুলো বসে, এগুলার থেকে পুলিশ প্রশাসনেও পায় এবং নেতারাও পায়। সাধারণ মানুষ যখন কথা বলে তখন তাদেরকে হেনস্থার শিকার হতে হয়, তাই না? এই জন্য এখন যেহেতু একটি পট পরিবর্তন ঘটছে, মানুষ কথা আগেও বলছে, এখনও বলছে, কিন্তু এখন মানুষ হেল্প পাচ্ছে, প্রশাসন থেকে হেল্প পাচ্ছে। কারণ ওই সব রাঘব বোয়ালরা যারা এইগুলোকে প্রশ্রয় দিত, এগুলো প্রশ্রয় দিয়ে মাদকের ব্যবসা কেন্দ্র বানিয়েছিল মাজারগুলোকে, এরা তো দেশ থেকে পালাতো, অথবা আত্মগোপনে, অথবা জেলে। তো এখন যখন সাধারণ মানুষ এসব বিষয় নিয়ে কথা বলতেছে, তখন মাঠ পর্যায়ে সেনাবাহিনী আছেন, প্রশাসনের লোক আছেন, তারা মানে ওই সাধারণ মানুষ যারা এইসব মানে এর বিরুদ্ধে কথা বলছেন, তখন তারা এগুলো হেল্প পাচ্ছেন। এই জন্য এগুলাকে এখন বিশেষ করে সামনে আসতেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে কেহ হয়তো বাড়াবাড়ি করতেছেন যে মাজার ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এইগুলো ঠিক না। কারণ আপনি মাজার ভাঙবেন কেন? ভাঙার প্রয়োজন নেই, মানুষ জিয়ারত করবে। এখানে যেন কোনো প্রকারের কোনো অন্যায়, অশ্লীল কর্মকাণ্ড, শিরিক বিদআত না হয়, এই ব্যাপারে আমাদেরকে জনগণকে সচেতন করা হইল আসল জিনিস। কারণ জোরপূর্বক শক্তি প্রয়োগ করে আসলে কোনো স্থায়ী সমাধান হয় না। মানুষকে বুঝাইতে হবে যে এই যে মাজারগুলা উলিয়ারা কেন এসেছিলেন, তাদের অবদান এই সমাজের মধ্যে অবশ্যই, তাদের অবদানে তারা এই দেশে মানে শত শত বৎসর আগে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আজ থেকে 700 বৎসর আগে এসেছেন। তো এরকম 700,000 বৎসর আগে তারা আরব থেকে, আমন থেকে এদেশে এসেছেন, এসে মানুষকে কালিমার শিক্ষা দিয়েছেন।
তো এই দেশগুলো তো মানে শিরকের মানে অন্ধকারে নিমজ্জিত ছিল। আমাদের পূর্বপুরুষরা প্রত্যেকেরই আমরা খুঁজে দেখি যে আমাদের মানে পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের বাপ দাদা বা এর আগের যারা, এরা তো এরকমই ছিলেন, মূর্তি পূজারী ছিলেন, তাই না? বিভিন্ন ধর্মের অনুসারী ছিলেন, হিন্দু বুদ্ধ ছিলেন। তো এদের মুসলমান কিভাবে হলো? এই যে উলিয়ারা এসেছেন, তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, মানুষ কালিমা শিখছে, ইমান ইসলাম শিখছে। কিন্তু এখন ওই মানে এক শ্রেণীর মানে স্বার্থবাদীরা যেহেতু উলিয়াদেরকে মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, এইগুলাকে পুঁজি বানিয়ে এই মাজারগুলাকে মানে মানে উলিয়াদের এই যে খানকাগুলি, দরবারগুলিকে তারা এই শিরক এবং বিদআতের এবং অন্যায় অশ্লীলতার মানে আখড়ায় পরিণত করেছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এসব সম্পর্কে আমরা সচেতন থাকতে হবে। এগুলা থেকে আমরা কেন যাব? মাজারে গিয়ে আপনি কি করবেন? মাজারে গিয়ে আপনি সালাম দিবেন, জিয়ারত করবেন, ফাতিহা পাঠ করবেন, আপনার দায়িত্ব অতটুকুই। এর চেয়ে বেশি কিছু তো আপনি করবেন না। আপনি ইবাদত করতেছেন, আপনি মসজিদে যাবেন। আমি আমাদের ছাত্র জমানার কথা বলি, আমরা যখন লেখাপড়া করতাম 2004-5-এর দিকে চট্টগ্রামে পড়তাম, হাটাজারিতে পড়তাম। তো আশেপাশেতে এই চট্টগ্রাম অঞ্চলে কিন্তু আপনারা মাজার বেশি। তো এই মানে বিখ্যাত একটি মাজার, আমি নাম বলবো না, তো এখানে আমরা গেলাম ছাত্ররা দেখার জন্য। আর তারা এতটাই বিক্ষুব্ধ, যদি দেখে যে মাদ্রাসার ছাত্র আমরা যদি ড্রেস মানে ওই রকম কাপড় পোশাক পরে যাই, তাহলে তারা দেখলে মাদ্রাসা ছাত্র তাদের জন্য সবচেয়ে বড় শত্রু, তারা এই আক্রমণ করবে। এই জন্য আমরা একটু ছদ্মবেশে গেলাম ছাত্র মানুষ দেখার জন্য এই বিশাল মাজার। তো আমরা এই এলাকাগুলো ঘুরলাম, দেখলাম। তো সব জায়গায় তো একই অবস্থা চলতেছে, যেরকমভাবে কবরে সেজদা, এইরকমভাবে ফিরের চেয়ারের মাঝে চলে সেজদা, আবার জায়গায় জায়গায় খানকা ফিররা বসে আছে, এখানে ফিরদেরকেও সেজদা দিচ্ছে, ফির বসে আছে, ফিরের পাশে আবার বিশাল বিশাল ডেক সেটে গান চলতেছে। এইগুলোই আজান হলো, আমরা পাশে মসজিদ, বিশাল মসজিদ, আমরা মসজিদে গেলাম। মাগরিবের টাইম, অন্ততপক্ষে মাগরিবের টাইমেও কিন্তু মানুষ মসজিদে একটু বেশি আসে, তাই না? বাজার হাটে মানুষ খালি হয়ে যায়। মসজিদে গেলাম, গিয়ে দেখলাম যে ওইখানে মুয়াজ্জিন, ইমাম ছাড়া আর কোনো মুসল্লি নাই। আর মাজারগুলাতে এই যে মাগরিবের আজান পড়ছে, একবারে নারী পুরুষ সবাই মানে একসাথে তারা মানে সেজদায় লিপ্ত, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি জ্বলতেছে। আর মাজারগুলোর মধ্যে হাজার হাজার মানুষ সেজদা দিতেছে, কিন্তু মসজিদে একজন মানুষ আমরা খুঁজে পেলাম না। আফসোস হলো, ওইখানে প্রত্যক্ষদর্শী কিছু মানুষ বললো যে এই যে এই মাজারগুলোতে এইসব কাজ হচ্ছে, তাহলে হিন্দুরা দোষ করলো কি? এদের মাঝে আর হিন্দুদের মাঝে পার্থক্যগুলো কোথায়? মসজিদ কেন্দ্রিক না মাজার কেন্দ্রিক মানুষ হয়ে গেছে। তো এই জন্য এই যে মাজারগুলোকে কেন্দ্র করে এই যে বিশাল একটি বাণিজ্য চলছে, বিশাল ভণ্ডামি চলছে, মানুষকে ইমানহানা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আপনি যখনই কথা বলবেন তখন আপনাকে টেক দিবে ওয়াহাবি বলে, আপনাকে ওয়াহাবি বলবে, উলিয়ার বিদ্বেষী, উলিয়া বিরোধী বলে। এগুলো তো আমরা পরিচিত, রাজনৈতিক ক্ষেত্রে তো এগুলো চলে, তাই না? যখনই আপনি কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন তখন আপনাকে বিভিন্ন টেক দিয়ে আপনাকে দমায় রাখার চেষ্টা করা হবে। ঠিক তেমনি ধর্মীয় ক্ষেত্রে আপনি যখন বলবেন যে তুমি মাজার কেন্দ্রিক এসব কাজ করছো কেন, তখনই আপনাকে উলিয়া বিরোধী টেক দিয়ে আপনাকে দমন করার চেষ্টা করব। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সচেতন হতে হবে। আমরা কেন এইসব মাজারের এইসব গিয়ে, আর মাজারে আপনি টাকা দিবেন কেন? মাজারের তো টাকার কোনো প্রয়োজন নাই। যিনি মাজারে শায়িত আছেন উলিয়া, তাদের কোনো টাকা পয়সার প্রয়োজন আছে? তাহলে আপনি কেন এই যে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে মাজারে? এরা এই যে খাদিম গোষ্ঠী যারা মাজারের মালিক বনে আছে, এরা কি করছে? এরা কি কোনো জনকল্যাণ কোনো কাজে এরা কি সব মানে ব্যবহার করতেছে? এই জন্য এগুলার থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতে আমরা আইন হাতে তুলে নেব না, কোনো অবস্থাতে আমরা শক্তি প্রয়োগের দিকে যাব না। আমরা সচেতন হব, মানুষকে জানাবো, প্রশাসনকে জানাবো, যেখানে যে অঞ্চলে এইসব কর্মকাণ্ড হয় এগুলার ব্যাপারে আমরা সচেতন থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিনকে আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ে নিই।